অনলাইনে শুরু হচ্ছে সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি বিলাসবহুল গাড়ির নিলাম। ১২তম সংসদ বিলুপ্তির পর এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করে এনবিআর। ফলে নিলামে ৮ গুণ বেশি শুল্ক আদায়ের মাধ্যমে ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছে কাস্টমস হাউস। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, এই যে ২৪টি গাড়ি, এই গাড়ি কোন কোন ব্র্যান্ডের এখানে আছে, আর দাম কেমন এই গাড়িগুলোর, আর নিলাম প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য পদ্ধতি কি? যেসব গাড়ি আসলে গত জুলাই মাসে বিভিন্ন ৫১ জন সংসদ সদস্য যারা দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তারাই এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন এবং তারা আশা করেছিলেন হয়তো এই বছরই তারা হয়তো সেগুলো শুল্ক খালাস করবেন, কিন্তু ৫ই আগস্ট সরকার পতনের পর ৬ই আগস্ট সংসদ বিলুপ্ত করা হয় এবং পরবর্তীতে এনবিআর থেকে একটি নির্দেশনা দেওয়া হয় যে এসব গাড়ি যখন ছাড় করতে হবে তাহলে এগুলো শুল্ক যে প্রক্রিয়া রয়েছে অর্থাৎ ৮ গুণ শুল্ক, সেই ৮ গুণ শুল্ক দিয়ে এগুলো ছাড় করতে হবে। পরবর্তীতে একজন সংসদ সদস্য ছাড়া কেউই আসলে এই গাড়িগুলো ছাড় করেননি। তবে জুলাইয়েই ৬ জন সংসদ সদস্য, সেখানে সাকিব আল হাসানও রয়েছিলেন, তিনি ৬টি গাড়ি ছাড় করেছিলেন। এখন যে ২৪টি গাড়ি আছে এই ২৪টি গাড়ি নিলাম প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়েছে। অনলাইনে এই নিলাম প্রক্রিয়ায় অংশ নেবেন নিলামকারীরা এবং সেটি ২ থেকে ৬ ফেব্রুয়ারি তারা সেটি পরিদর্শন করতে পারবেন এবং পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারির মধ্যে প্রথম প্রক্রিয়ার নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এবং এই গাড়িগুলো যেখান থেকে আনা হয়েছে অর্থাৎ জাপানের টয়োটা কোম্পানি থেকে এই গাড়িগুলো প্রস্তুত করা হয়েছিল এবং প্রতিটি গাড়ি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের এবং এই গাড়িগুলো তারা বলছেন প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা দাম হতে পারে, যেগুলো আসলে সংসদ সদস্যরা ১ কোটি ১০ লাখ টাকার মধ্যে তারা শুল্কমুক্ত সুবিধা এনেছিলেন। তো এখন এই নিলাম প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে, তারা যারা নিলামকারী রয়েছেন তারা আশা করছেন প্রথম প্রক্রিয়ায় এই নিলাম শেষ হবে এবং কাস্টমসের আশায় তারা যে দাম ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন অর্থাৎ ৫ কোটি ৮৫ লাখ, সেটির মধ্য থেকে তারা আসলে দাম পাবেন। শুল্কমুক্ত ২৪টি গাড়ি আমদানি করা হয়েছিল, সেই গাড়িগুলো এখন নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।